নমস্কার বন্ধুরা, সর্বাণী রেসেলে সবাইকে স্বাগত। আশা করি সকলেই তোমরা ভালো আছো। সামনেই দুর্গা পুজো। আবার আজকে আমি পুজো স্পেশালি একটা রেসিপি নিয়ে এসেছি, কিনা বাসন্তী পোলাও। একবারে ঝরঝরে, খুব সুন্দর খেতে। কিভাবে তৈরি করেছি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এইভাবে যদি তোমরা তৈরি করো, তোমরাও তাহলে এরকম ঝরঝরে পোলাও রান্না করতে পারবে। তার জন্য আমি নিয়েছি 300 গ্রাম গোবিন্দভোগ চাল। তা আমি একটা বাটির মাপ করেছি, 2 বাটি চাল। 2 বাটি চালটা হচ্ছে 300 গ্রাম, কেন জলটা দিতে হবে তো, সেই অনুযায়ী ওই জন্য বাটির মাপ করে নিয়েছি। আমি চালটা 2 বাটি চাল নিলাম, নিয়ে এবার চালটাকে ভালো করে একটু ধুয়ে নেবো। তবে বেশি ধোবো না, গোবিন্দভোগ চাল আবার বেশি ধুলে ওর গন্ধটা নষ্ট হয়ে যায়। 2 বার ধুয়ে নেব, নিয়ে জলটা ছেঁকে এবার এটাকে একটুখানি জলটা যাতে শুকিয়ে যায় সেই জন্য একটা ডিশের মধ্যে আমি ছড়িয়ে দিচ্ছি। একটু জলটা টেনে গেলে, একটু চালগুলো ঝরঝরে হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি মশলা মেশাবো। এটা এমনি তুমি একটু আগেও রান্নাঘরের কাউন্টারের মধ্যে রেখেও করতে পারো, কিংবা এরকম দিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে পাখার তলাতেও দিয়ে দিতে পারো। 10 মিনিট রাখলেই এটা হয়ে যায়। দেখতে পাচ্ছ চালটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি কিছু মশলা মেশাবো চালটার মধ্যে। আমি 1/2 চামচ হলুদ দিলাম, আর 1/2 চামচ আদা বাটা দেবো, আর 1 চামচ ভর্তি করে ঘি দেবো। শক্ত ঘি বলে 1 চামচ, গলা ঘি হলে কিন্তু ওটা 3 চামচ দিতে হবে। দিয়ে মশলা চালটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে। রেখে তারপরে এবার পোলাওয়ের জোগাড় করে নিতে হবে। কী কী মশলা দেবো সেই সব দিয়ে পোলাওটা রান্না করব। আমার রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আর নতুন বন্ধু যদি এসে থাকো, তাহলে ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর ফেসবুক থেকে দেখলে একটু লাইক ফলো করো। আর সকল বন্ধু আমার সাথে থেকো। এবার দেখো কি দিচ্ছি এতে। না, আমি মটরশুঁটিটা অপশনাল, ওটা আমার কাছে আছে তাই আমি দিলাম। 1 মুঠো মটরশুঁটি, 1 মুঠো হাফ কাজু, আর 1 মুঠো কিশমিশ। আর মশলার মধ্যে দিচ্ছি 6টা ছোটো এলাচ, 1টা স্টার অ্যানিস, 8টা লবঙ্গ, আর 2টো ডালচিনির টুকরো, আর 3টে তেজপাতা। এবার কড়াইয়ের মধ্যে আমি একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে আবার খানিকটা ঘি দিয়ে দিলাম, দিয়ে দুটো মিশিয়ে আমি করব। এবার এই মশলাগুলো, গোটা মশলাগুলো সবার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করব। যখন মশলাগুলো ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন আমি ওর মধ্যে চালটা ঢেলে দেব। এইভাবে যদি মাপ অনুযায়ী তোমরা পোলাওটা রান্না করো, পোলাওটা একদম ঝরঝরে হবে এবং খেতেও খুবই ভালো হবে। আমি ওর মধ্যে আগে বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম, একটু ভাজা হয়ে গেতেই চালটা ঢেলে দিচ্ছি। তোমাদের ভিডিও ভালো লাগলে একটুখানি শেয়ার করো, কমেন্ট করো, লাইক দিও। আর তোমরা সাথে থাকলে আমার পথ চলা সুবিধে হবে, আমাকে এগিয়ে যাওয়ার জন্য একটু সাহায্য করো। তোমাদের ভালোবাসার জোরেই তো আমি এগিয়ে যাব। এবার চালটাকে একটুখানি ভাজা করে নেব, অল্প করে, বেশিক্ষণ না, একটুখানি ভাজা করে নিয়ে তারপরে আমি জলটা দিয়ে দেবো। পোলাও করতে বেশি টাইমও লাগে না এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, এবং কম উপকরণও লাগে, ঝামেলা কম, কিন্তু খেতে দুর্দান্ত হয় এরম করে পোলাও যদি রান্না করো। বেশ একটা ঝরঝরে ভাব হয়ে গেছে চালটা ভাজতে ভাজতে।
হালকা একটু সাদা ভাব এসে গেছে চালগুলোর মধ্যে। এবার আমি যে বাটিটা করে চাল নিয়েছি ওই বাটিটা করে আমি 5 বাটি জল দেব। অনেকেই বলে, শুনেছি যে ডবল যা চাল নেবে সেই মাপ অনুযায়ী ডবল জল দিতে হয়, কিন্তু না, তার থেকে একটু বেশি দিতে হয়। আমার তো তা হয় না, ওই জন্য আমি একটু বেশি দিই, তবেই আমার পোলাওয়ের চালগুলো পুরো সেদ্ধ হবে, কিন্তু আবার ঝরঝরে থাকবে। পোলাও রান্না করতে গেলে সব সময় মাপ অনুযায়ী করলেই, সঠিক মাপ থাকলে জিনিসটা খুবই সুন্দর হয়। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে, সেহেতু আমি 60 গ্রাম চিনি দিয়েছি। দিয়ে প্রথমে বেশ ভালো মতো ফুটে যাবে, ফুটে গেলে ওটা আমি ঢাকা দিয়ে দেবো, একটু গ্যাসটাকে কমিয়ে দেবো। আর আমার এই কড়াইটার মধ্যে করছি, কড়াইটার মধ্যে করলে সুবিধে হয় বলে আমি কড়াইটার মধ্যে করছি, ডেচকিতে করছি না। কড়াইটার মধ্যে নাড়াচাড়া করতে খুবই সুবিধে হয়। আর একটু মিঠা আতর আমি 2 ফোঁটা একটুখানি অল্প করে দিলাম সেন্ট হওয়ার জন্যে। এটা দিতেও পারো, নাও দিতে পারো। এমনিতেই গরম মশলা সব রকম দেয়া আছে, ঘি দেয়া আছে, ওতেই সুন্দর গন্ধ বেরোবে। আর 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। আদা বাটার সঙ্গেও অনেক সময় কাঁচা লঙ্কা বেটে দেয়া যায়, যারা একটু ঝাল পছন্দ করে তাদের, কিন্তু আমি গোটাই 2টো মাত্র দিলাম। আর এইটা দেখতে পাচ্ছ ফুটোটা আমি একটু কাগজ দিয়ে বন্ধ করে দিলাম, যাতে ভাপটা না বেরিয়ে যায় বলে। আর জলটা এইরকমভাবে শুকিয়ে এলে তখন একটুখানি ওপর নিচ করে নাড়াচাড়া করে দিতে হবে। তাহলে কী হবে, ওপরের যে চালগুলো একটু শুকনো শুকনো হয়ে আছে সেইগুলো নিচে চলে যাবে, পুরো নরম হয়ে যাবে চালগুলো। চালগুলো গোটা থাকবে, কিন্তু ভেতরে চাল চাল ভাবটা থাকবে না, কাঁচা ভাবটা আর কি থাকবে না। আমার পোলাও প্রায় হয়েই গেছে। এবার আমি দেখতে পাচ্ছ পুরো একদম শুকনো শুকনো গেছে, তলায় হালকা রসা ভাব আছে। সেই অবস্থায় আমি এটাকে এবার চাপা দিয়ে রেখে দেবো, গ্যাসটাকে নিভিয়ে একটুখানি ওপর নিচ করে দিচ্ছি। দিয়ে এবার বেশি নাড়ানাড়ি করলে কিন্তু আবার ভাতগুলো ভেঙে যাবে। দেখো, একটা ভাত আমি টিপে দেখিয়ে দিচ্ছি, ভাতটা একদম পুরো নরম হয়ে গেছে। দেখো 5 মিনিটের মতো আমি চাপা দিয়ে রেখে দিয়ে তারপরে আমি সার্ভ করছি। দেখ কত ঝরঝরে হয়েছে। এই পোলাও তুমি মটন কষা দিয়ে, মটন কষা আর পোলাও তো খুবই প্রিয় সবার। চিকেন কষা দিয়েও খেতে পারো, আলুর দম দিয়েও খেতে পারো, পনির দিয়ে খেতে পারো, সব রকম দিয়ে খেতে পারো। এবার উপোসের দিনেও খাওয়া যায়, আবার তুমি মাংস দিয়ে এমনি আমিষ দিনেও খেতে পারো। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থেকো। আবার আমি হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে।